স্বাগতম সবাইকে ইন দ্য সেকেন্ড পার্ট অফ র্যান্ডম নাম্বারস। সো এর আগে আমাদের ইন্ট্রোডাকশন ছিল যেটা র্যান্ডম নাম্বারের, সেটার মধ্যে অনেক অনেক কিছু বলা হয়েছে, সব কিছুই না। সেটা হচ্ছে যে কম্পিউটারকে আমরা এখন যে কমান্ডটা দিছি, লুপিং করছি একটা র্যান্ডম নাম্বার, এটা যতবারই আমরা এক্সিকিউট আর কম্পাইল এন্ড রান করি, সে একই রকম নাম্বার জেনারেট করে। ওকে, লেটস মেক ইট সিম্পল। সে প্রত্যেকবার একই রকম, আমি যদি বারবার এটাকে রান করি, 41, 18,467, আবার যদি আমি রান করি, দেখা যাবে যে একই নাম্বার সে বারবার জেনারেট করতেছে। সো এটা আমাদের এক্সপেক্ট না। আমরা চাই যে প্রত্যেকবার জন্য সে বিভিন্ন রকম নাম্বার জেনারেট করে। সো কম্পিউটার এটা জেনারেট করতেছে কারণ হচ্ছে কম্পিউটারের এটা নিজস্ব মেমোরিতে, কম্পিউটার তো একটা কম্পিউটার, এটা হচ্ছে নির্দিষ্ট কিছু সার্কিট নিয়ে বা সিস্টেম নিয়ে কিছু তৈরি করা হয়েছে। তো এর এর নিজস্ব ব্রেন নাই যে এ কোনো জায়গা থেকে একটা নাম্বার নিয়ে আসে আমাদের এখানে, আমরা বলবো যে বিভিন্ন ভিন্ন নাম্বার চাই, তো ভিন্ন নাম্বার নিয়ে আসে আমাদের স্ক্রিনে আমাদের আউটপুট করবে। সো এ হচ্ছে কম্পিউটার জাস্ট একটা নিজস্ব অ্যালগোরিদম ফলো করে, যে অ্যালগোরিদম ফলো করার পরেই সে এই নাম্বারটা জেনারেট করে। সো আমাদের যেহেতু এখানে কোনো কমান্ড নাই, তো আমাদের একই কমান্ড সে বারবার ফলো করে আমাদের একই রকম রেজাল্ট আমাদের নিয়ে আসবে। সো আমাদের করতে হবে কি, আমরা যদি এক এক সময় এক এক রকম রেজাল্ট চাই, র্যান্ডম নাম্বার চাই, তো আমাদেরকে কম্পিউটারকে কমান্ড করতে হবে। সো এর জন্যে ফার্স্ট অপশন হচ্ছে উম, আপনি ইউজারকে ডিফাইন করে দিতে পারেন যে সে সে যত নাম্বার ইনপুট করবে সেই ভিত্তিতে একটা র্যান্ডম নাম্বার সে কম্পিউটার এই তার অ্যালগোরিদম ফলো করে নিয়ে নিয়ে আসবে। সো এটার জন্য যে ফাংশনটা ইউজ করা সেটা হবে যে সিড ফাংশন, মানে র্যান্ডম নাম্বারকে সিডিং করা। সো এটার জন্য আমাদের যে ফাংশনটা ইউজ হবে সেটা হচ্ছে এস র্যান্ড সিডিং র্যান্ডম। তো এটার কাজ হচ্ছে যে এখানে যে আমরা আমরা যে প্যারেন্থেসিসের মধ্যে আমরা যে নাম্বারটা দিব, লেটস সে 89, তো তখন কম্পিউটার করবে কি, এই 89 নাম্বারটাকে নিয়ে তার কম্পিউটারের যে অ্যালগোরিদম আছে সেটা ফলো করে সে আমাদের র্যান্ডম নাম্বারটা নিয়ে এসে দিবে। আমরা আগের নাম্বারে দেখছি যে এটা ছিল হচ্ছে 41 থেকে শুরু হয়েছিল, আমরা এক্সিকিউট কম্পাইল অ্যান্ড রান। এখন দেখেন এটা শুরু হয়েছে 329। অ্যান্ড ইয়েস, ইট ইজ ডিফারেন্ট। সো যতবারই এই নাম্বারটা আপনি চেঞ্জ করবেন ততবারই আমাদের এই জিনিসটা এক এক রকম এক এক রকম নাম্বার আসবে। এই 45কে ফলো করে কম্পিউটারটা নিজস্ব অ্যালগোরিদম দিয়ে এই র্যান্ডম নাম্বারটা জেনারেট করে স্ক্রিনে আউটপুট করবে। সো সো আপনি একটা ফাংশন তৈরি করতে পারেন যে যে ইউজারকে কমান্ড স্ক্রিনে প্রিন্ট দিতে, যে ইউজার যত নাম্বার ইনপুট করবে তার ভিত্তিতে র্যান্ডম নাম্বারটা তৈরি হবে। সবসময় এটা হেল্পফুল হবে না। যদি আপনি ক্যাসিনো কোনো গেম তৈরি করবেন, বা ডাইস এরকম কোনো, বা কার্ড গেম, লেটস ইমাজিন ক্যাসিনো, সেখানে আপনি চাবেন না যে ইউজার নাম্বারটা ইনপুট করুক, মেশিনই নাম্বারটা জেনারেট করবে সবসময়। সো তখন আপনাকে করতে হবে কি, যে এমন একটা ভেরিয়েবল আমাদের এখানে দিতে হবে যে যার কারণে নাম্বারটা সবসময় চেঞ্জ হইতে থাকবে। এমন একটা জিনিস যেটা সবসময় চেঞ্জ হইতেই থাকে, সেই জিনিসটা আমাদের এখানে দিতে হবে। সো ডিপলি থিঙ্কিং করলে এটা পাওয়া যাবে যে হচ্ছে আমাদের টাইম, যেটা সবসময় চেঞ্জ হইতেই থাকে, থামে না। যদি আজকে যা লেটস সে জুলাইয়ের 1 তারিখ এত মিনিট এত সেকেন্ড, 1 সেকেন্ড পরে সেটা আলাদা হয়ে যাবে। তো আমাদের অত কথা না বলে লেটস সি, আমাদের এখানে আমরা যদি টাইম ভেরিয়েবল দিয়ে দেই, আর ব্র্যাকেটের মধ্যে আমরা দেব নাল। এর মানে হচ্ছে নাল, এর কারণ হচ্ছে যে এর মধ্যে আর অন্য কোনো ভেরিয়েবল থাকবে না। সো এখন যদি আমরা এটাকে এক্সিকিউট আর কম্পাইল অ্যান্ড রান করি, তো দেখা যাবে যে আমাদের এখানে যে আসছে 25562। আবার আমরা এক্সিকিউট রান রান করি 25585। আবার যদি এক্সিকিউট অ্যান্ড রান করি, এই 256, এক এক সময় এক এক রকম। এখন এখন এটা হচ্ছে একটা ফাংশন আমরা এখন তৈরি করলাম যেটা হচ্ছে ট্রুলি র্যান্ডম নাম্বার।
এখন এই যে করতেছে কি, এক এক সময় এক এক রকম নাম্বার জেনারেট করতেছে, র্যান্ডম নাম্বার জেনারেট করতেছে। ওকে, এখন আমরা যদি ডাইসের জন্য করতে চাই, তো আমরা এখন ফার্স্টে দেখাইছিলাম যে এক থেকে শুরু হবে, প্লাস আর এখানে আমরা পার্সেন্ট, মডুলাস অপারেটর পার্সেন্ট 6 যদি দেই, তখন আমরা দেখতে পারবো এক্সিকিউটর কম্পাইলার রান করলে দেখতে পারবো যে এক এক সময় প্রথমে ছক্কায় ডাইসে সে 3 আনবে, তারপরে 6 আনবে, তারপর আবার যদি রান করা যায়, সরি, তারপরে সে 6 আনবে। তো এটা হচ্ছে একটা খুব ইউজফুল ফাংশন গেম তৈরি করার জন্য, প্রোগ্রাম তৈরি করার জন্য। যখন আমরা এগুলো দিয়ে সম্পূর্ণ মেইন প্রজেক্টে যাব, তখন আমরা দেখতে পারবো। এগুলো জাস্ট আমরা এখন বেসিক জিনিসগুলো শিখতেছি। সো হ্যাভ ফান উইথ ইট। কোনো কোশ্চেন থাকলে ফোরামে পোস্ট করুন। সি ইউ নেক্সট টাইম।